নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পটল দিয়ে তো অনেক রেসিপি খাওয়া হয়েছে, পটলের ঝোল, পটলের দোরমা, পটলের কোরমা, অনেক কিছুই। আজকে পটল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো চলো দেরি করবো না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। তো এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে মাত্র 4টে পটল নিয়েছি। 4টে পটল দিয়ে পুরো পরিবারের একটা রেসিপি তৈরি হয়ে যাবে, আর অনেকটাই হবে, সবার হয়ে যাবে। তো এই 4টে পটলকে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে এই যে গাটা আছে, গাটা ভালো করে একটুখানি চাকু দিয়ে চেঁচে নিচ্ছি, যাতে করে পটলের মধ্যে যে একটা রোয়া ভাব থাকে সেই রোয়া ভাবটা একদম চলে যাবে। তো এইভাবে প্রত্যেকটা পটলের এরকম আমি চাকু দিয়ে চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার পর তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে এই পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নেব। পটলগুলোর মধ্যে যদি বীজ থাকে তাহলে বীজটা ফেলে দেবে, আর যদি দেখি একটু মানে কচি পটল থাকে তাহলে বীজগুলো আর ফেলার দরকার নেই, বীজগুলো তাহলে নিয়ে নেবে। তো আমার কিন্তু সবই মোটামুটি কচি পটলই ছিল, তো সেই কারণে আমি বীজ শুদ্ধই এটা নিয়ে নিয়েছি। পাকা পটল ছিল না, তাই আমি পাকা পটলের বীজটা বার করে নিই। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ মাত্র সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে 1/2 চামচ এখানে কালো জিরে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 6টা মতো আমি এখানে গোটা রসুন দিয়েছি, আর যে পটলগুলো কেটেছি সেই পটলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন এগুলো সব ভালো করে একটুখানি হালকা হালকা করে ভেজে নেব। একদম কিন্তু যেমন পটল ভাজে সেই রকম নয়, জাস্ট একটু হালকা একটু ভাজলেই তাহলে এটা হয়ে যাবে। তো এইভাবেই একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে একটুখানি ভাজার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি, আর এই একটুখানি সামান্য আর কি, মানে 1/4 চামচ হলুদ দিয়েছি। হলুদটা একদমই সামান্য দিতে হবে, হলুদটা মানে না দিলেও হয়, কিন্তু একটু কালারের জন্য একটু হলুদ দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে আরেকবার ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে একটু যে পটলের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যেন না থাকে। তো সেই কারণে এটাকে একটু ভালো করে একটু হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো মোটামুটি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে এই ভাজাগুলো সব আমি এখন দিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরা কিন্তু একদিন এই রেসিপিটা রান্না করে দেখতে পারো। এই রেসিপিটা যদি মানে রান্নাতে থাকে তাহলে না, মানে দুপুরবেলায় বলো আর রাত্রিবেলায় বলো, এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে কেউ টের পাবে না। তো এটাকে আমি দেখো প্রথমে এরকমভাবে পিষে নিয়েছি। তো এটা পিষে নিয়েছি, নেওয়ার পরে যে কড়াইটা ইউজ করেছিলাম আগে সেই কড়াইটাতেই ইউজ করেছি, আর 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আর হাফ মতো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না, জাস্ট একটুখানি যখন এই গোলাপি একটু রং ধরবে তখনই এটাকে মানে এরপরে আমি পেস্টটা দিয়ে দেবো। তো সেই কারণে পেঁয়াজটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না। তো এখন দেখো পেঁয়াজটা হালকা একটু রং এসেছে, আর সেই সময়টাতেই আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। পেস্টটা দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে, একদম মানে নির্দ্বিধায় একদম, মোটামুটি যতক্ষণ এই জলা ভাবটা না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে হবে। আর আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপরে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। এই রান্নাটা মানে আমি আগেও তোমাদেরকে বলেছি যে রান্নাতে যদি মানে এই রান্নাটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে কেউ টের পাবে না। আর যে পটল খায় না সেও কিন্তু এই রেসিপিটা যদি পায় একবার তখন বলবে যে আমাকে আরেকটু দাও। তো এইটা দেখো এরকম করতে করতে নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু মানে ঘন হয়ে এসেছে, আর দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। তো সেই কারণে এর থেকে বেশি আর করব না, মোটামুটি এটা ধরে নেওয়া যেতে পারে যে মোটামুটি হয়ে গেছে দেখো। আর অনেকটাই কিন্তু মানে অল্প পরিমাণেও কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে। তো এখন এইভাবেই করে দিলাম, ব্যাস, এর থেকে বেশি আর করব না। আমি এইভাবে একটু সাজিয়ে দিয়েছি প্লেটে, যাতে একটু দেখতে ভালো লাগে, আর খেতে তো তার চাইতে অনেক ভালো হবে। তো এই রেসিপিটা যদি মানে একটু গরম গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় তাহলে তো মানে আর কথাই নয়। মানে গরম ভাতের সঙ্গে আর একটু এই ভর্তাটা মানে দুর্দান্ত লাগে। যারা বানিয়েছো তারা তো জানোই এইটা খেতে কতটা ভালো লাগে, আর যারা বানাওনি তারা একবার হলেও এটা বানিয়ে খেয়েও দেখবে, ভীষণ খেতে ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার পটলের ভর্তা।
এই পটলের ভর্তার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো, নমস্কার।